আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাকি আছে আর প্রায় 70 দিন মতো, অর্থাৎ 70 দিনেরও কম সময় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাকি আছে। কিন্তু আমি এখন চরম লেভেলের হতাশ। আমি এই হতাশাটা কিভাবে কাটাবো? এখন দেখো ভাইয়া, একটা কথা তোমাকে আমি একটু বলি যে তুমি যদি জীবনের কোনো পর্যায়ে, শুধু অ্যাডমিশন না, তুমি জীবনের যে কোনো পর্যায়ে যদি হতাশা কাটিয়ে উঠতে চাও, যদি হতাশাকে তুমি রিমুভ করতে চাও তোমার লাইফ থেকে, তাহলে তোমাকে কি করতে হবে জানো? পরিশ্রম। অর্থাৎ পরিশ্রমই একমাত্র এমন একটা এলিমেন্ট যেটার মাধ্যমে তুমি জীবনের থেকে হতাশা কি করতে পারবে? দূর করে দিতে পারবে। এখন একটা কথা তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া, আমরা তো অ্যাডমিশন টাইমে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছি, এই পরিশ্রম করার কারণেই হতাশ হয়ে যাইতেছি, ঠিক আছে? এত বেশি পরিশ্রম করতেছি, ভাবতেছি যে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে কি হবে, আমার এত পরিশ্রমে কি আসলে কোনো মূল্য আছে? এটা ভাবে আমরা হতাশ হয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা এরকম না। তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতেছো না, অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ লেভেলে, তোমার ভিতর যেটা মানে একদম হাইয়েস্ট পিক আছে, এই লেভেলে তুমি পৌঁছাইতেছো না, ঠিক আছে? এখন তোমার মনে মানে প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি কি বলেন, যে আমরা তো আমাদের জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে আমি সর্বোচ্চ, কিন্তু তুমি তোমার মানে তোমার বেসিক্যালি তোমার মনে হইলে চলবে না। যদি তুমি তোমার সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারতে তোমার পরিশ্রমের, তাইলে তুমি হতাশ হইতা না। ঠিক দেখো, আমরা যারা অ্যাডমিশন দিছি, আমরা যারা অ্যাডমিশন পিরিয়ডে কিন্তু পড়াশোনা করছি, আমরাও কিন্তু এই অ্যাডমিশনের সময় তোমরা যেমন আসো না, তোমাদের 60 থেকে 70 দিন বাকি আছে, আমাদের কিন্তু সেম ছিল, আমরাও কিন্তু হতাশ হয়ে যাইতাম। তো হতাশ হইলে তুমি কি করবা জানো? তো তুমি যখন হতাশ হবা, তুমি মনে করবা যে তোমার পরিশ্রমে ঘাটতি আছে বলেই তুমি কিন্তু হতাশ হচ্ছ। তোমার যদি পরিশ্রমে ঘাটতি না থাকতো, তুমি কিন্তু হতাশ হইতা না। এখন তুমি এই তোমার পরিশ্রমটা তুমি যে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবা, বা সর্বোচ্চ লেভেলে যে তোমার পরিশ্রমটা আছে, বা তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছো, এটা বোঝার একটা ল্যান্ডমার্ক কি জানো? যে তুমি তোমার প্রত্যেক দিন তোমার অ্যাডমিশন, তুমি যে ইউনিটের পরীক্ষার্থী হও, তোমার অ্যাডমিশনের যতগুলো সাবজেক্ট আসবে, সবগুলো সাবজেক্ট তোমাকে কি করতে হবে? প্রত্যেক দিন যেগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট প্রত্যেকদিন পড়া লাগবে। অ্যান্ড সবগুলো সাবজেক্ট দিয়ে পড়বা। এখন তুমি এমন একটা কাজ করলা যে তোমার সবগুলো সাবজেক্টে 3-4 পেজ করে পড়লা, 3-4 পেজ করে পড়লে হবে না, ঠিক আছে? তুমি এমন একটা রুটিন তৈরি করো যে তুমি 20 দিনের ভিতরে তোমার যে সবগুলো সাবজেক্ট আছে, অর্থাৎ 20 দিনের ভিতরে পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করবা। এই ক্ষেত্রে কি করবা? তোমার যে প্রত্যেক দিনে পড়ার যে টপিক লিস্টটা কিন্তু অনেক ভ্যাস্ট হবে। আর তুমি যদি প্রত্যেক দিন যে টপিকের যে ভ্যাস্ট লিস্টটা আছে না, এটা যদি তুমি শেষ করতে পারো, অর্থাৎ তোমার গোল থাকবে যে তোমার দৈনিক যে পড়াটা আছে, দৈনিকের পড়া অর্থাৎ দিনের পড়া দিনে শেষ করে, এবং এই পড়াটা অনেক মানে বড় হবে, অনেক ভ্যাস্ট হবে, ঠিক আছে? এইভাবে যখন তুমি একটা সপ্তাহ তোমার নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারবা, অর্থাৎ একটা সপ্তাহ পরে দেখবা যে তুমি আর হতাশ নাই, ঠিক আছে? তুমি কিন্তু হতাশা থেকে বেরোয় গেছো। কারণ কি? তুমি কিন্তু কি করছো? যে তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে মানে নিজের সর্বোচ্চ দিচ্ছ কিনা এটা যাচাই করার কি মানে বেস্ট একটা ওয়ে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা যারা বি ইউনিটের পরীক্ষার্থী আছো, তোমাদের আমি যদি বলি, এখন বি ইউনিটের জন্য স্পেশালি আমি একটু বললাম, বি ইউনিটে তোমরা কি করবা জানো? তোমরা যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা বিষয় আছে, 3টা বিষয় একদম সমান গুরুত্ব দিবা। তাহলে তোমাদের মানে ভিতরে ন্যূনতম কোনো পরিমাণ হতাশা আসবে না। কারণ তোমরা কিন্তু অনেকে জিকেকে নেগলেক্ট করো, অর্থাৎ সাধারণ জ্ঞানকে মানে অত্যন্ত কম গুরুত্ব দাও। এটা করলে কিন্তু হবে না। তোমরা সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিবা। অ্যান্ড মানে প্রত্যেকদিন এমন একটা গোল ফিক্স করবো যে আমার আসলে এই পর্যন্ত পড়া লাগবে, অ্যান্ড তোমার ওই পর্যন্ত পড়া না শেষ হওয়া পর্যন্ত তুমি তোমার বই টেবিল থেকে উঠবা না। তোমরা যদি এইটা করতে পারো, দেখবা আস্তে আস্তে তোমরা হতাশা কিন্তু কাটায় উঠতে পারবে। আর একটা ব্যাপার করতে পারো যে বেসিক্যালি তোমরা একজন ভালো মেন্টরের সান্নিধ্যে আসতে পারো। কারণ তোমার মেন্টর কিন্তু এই পিরিয়ডটা পার করে আসছে, ঠিক আছে? সেও কিন্তু তার অ্যাডমিশন টাইমে তোমার মতো এরকম বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, কিন্তু সে কিন্তু সাকসেসফুলি এটা পার করে আসছে। তো তুমি কিন্তু তার কাছ থেকে দিক নির্দেশনা নিতে পারো যে আমার আসলে কি করা উচিত। সে কিন্তু আসলে বলবে, যেহেতু সে বিষয়টা ফেস করে আসছে এবং সে জীবনের এই ক্ষেত্রে সফল। তো এই ব্যাপারগুলো যদি তুমি মেনটেন করতে পারো, তোমার ভিতরে হতাশা আসবে না। তো বেসিক্যালি সবথেকে মূল যে ব্যাপারটা, সেই মূল ব্যাপারটা হচ্ছে তুমি যদি নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো, তোমার ভিতরে কোনো হতাশা আসবে না, ঠিক আছে? হতাশা রিমুভ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে পরিশ্রম করা। অর্থাৎ হার্ড ওয়ার্ক একমাত্র ওয়ে, যেটার মাধ্যমে তুমি তোমার জীবনের সর্বপ্রকার হতাশা, শুধু অ্যাডমিশন না, সব হতাশাকে তুমি দূর করে দিতে